বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন অব্যাহত রাখতে অন্তর্বর্তী সরকারকে ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা নেওয়ার তাগিদ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রোববার সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। দেশে স্বচ্ছ বৈষম্যহীন বিদ্যুৎ ও জ্বালানি খাত নিশ্চিত করা জরুরি বলেও জানান তিনি। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। সকালে ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার সিপিডির প্রস্তাবনা শিরোনামে সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। এ সময় তিনি বলেন, বিগত সরকারের আমলে বিদ্যুৎ খাতে নানান অনিয়ম হলেও বেশ কিছু উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে, যেগুলো বাস্তবায়ন জরুরি। তাই অন্তর্বর্তী সরকারকে সেসব বাস্তবায়নের কাজ অব্যাহত রাখতে হবে। নতুন যিনি জ্বালানি উপদেষ্টা এসছেন তার কাছ থেকে আমরা একটি ১০০ দিনের কর্মপরিকল্পনা প্রত্যাশা করছি। প্রক্রিয়াগুলো যাতে কোনোভাবেই নতুন প্রেক্ষাপটে কোনোভাবে যাতে বাধার সৃষ্টি না করে সেটিও কিন্তু দেখবার দরকার আছে, এবং সেটা যাতে সময়ের ভিতরে যাতে এগুলো কন্ট্রাক্টগুলো যাতে হয় সেটি দেখবার দরকার আছে। এতদিন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে অকার্যকর করে রাখা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, শিগগিরই বিদ্যুৎ কেনার বিশেষ আইন বাতিল করতে হবে। পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ খাতে জবাবদিহিতা বাড়াতে বিইআরসিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। আগামী দিনে আমরা যা চাই সেটি হলো একটি দক্ষ, প্রতিযোগিতা সক্ষম, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং অন্তর্ভুক্তিমূলক একটি জ্বালানি বিদ্যুৎ খাত। মনে রাখবেন যে এই মুহূর্তে একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে, কিন্তু প্রশাসনিক কিন্তু বড় পরিবর্তন হয়নি। প্রশাসনিক কাঠামোটি কিন্তু একই রয়েছে। সুতরাং রাজনৈতিক নেতৃত্ব যদি প্রশাসনিক এই কাঠামোটিকে যদি উপযুক্তভাবে গাইড না করেন, তাহলে কিন্তু যে ধরনের পরিবর্তন তারা প্রত্যাশা করবেন তাদের সময়কালে ওই ধরনের একটা পরিবর্তন কিন্তু এই প্রশাসনিক কাঠামোতে তারা নাও পেতে পারেন। ডক্টর মোয়াজ্জেম বলেন, বিদ্যুৎ খাতে নো ইলেকট্রিসিটি নো পে অনুযায়ী চুক্তি সংশোধন করলে ভর্তুকির চাপ কমবে, গ্রাহককে বাড়তি দাম দিতে হবে না বলেও জানান তিনি। নো ইলেকট্রিসিটি নো পে এটি যদি যাওয়া যায়, তাহলে সরকারের যে সাবসিডি দেওয়া, ভর্তুকি দেওয়া, যেটা এবছর প্রায় 40,000 কোটি টাকার মতো প্রাক্কলন করে রাখা আছে, এটি দেবারও আসলে মতো চাপ তার উপরে পড়বে না। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।